আমল করব দুনিয়াতে, খাবো গিয়ে জান্নাতে। এজন্য আজ দুনিয়া দারুল আমাল, দুনিয়া হলো আমলের জায়গা। ওয়াল আখিরা দারুল জাযা, আখিরাত হলো জাযার জায়গা। দুনিয়াতে যদি জাযা 16 আনা দিয়ে দিত তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শুলিতে চড়তে হতো না, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার দেহকে টুকরো করা হতো না। তাইলে বোঝা গেছে দুনিয়া জাযার জায়গাই না। বলেন দুনিয়া কি না? জাযার জায়গা না। মূলত দুনিয়ায় কোনো মানুষের কোনো সব চাহিদা দুনিয়াতে পুরা হবে না। দুনিয়ায় সব চাহিদা পুরা হওয়ার জায়গা না। দুনিয়ায় সব চাহিদা পুরা হওয়ার কি না? দুনিয়ার সকলের সব চাহিদা দুনিয়াতে পুরা হবে না। চাই সে 7 মহাদেশের বাদশাও কেন না হয়। যদি সে 7 মহাদেশের বাদশাও হয় তারপরে তার সব চাহিদা দুনিয়াতে পুরা হবে না। দুনিয়ার সব চাহিদা পুরা হওয়ার জায়গাই না। এজন্য জান্নাতে সব চাহিদা পুরা হওয়ার জায়গা। জান্নাতেই হলো সমস্ত চাহিদা পুরা হওয়ার জায়গা। বলেন জাহান্নামে কোনো চাহিদা পুরা হবে না। বলেন জান্নাতে কোনো চাহিদা অপূর্ণ রবে না। আর দুনিয়াতে সব চাহিদা পুরা হবে না। তাহলে সব চাহিদা পুরা হওয়ার জায়গা কোথায়? জান্নাত হলো সব চাহিদা পুরা হওয়ার জায়গা। রব্বে কারীম দুনিয়াতে মায়ের পেটে আসার আগে আমরা আরেক আলমে ছিলাম, আমরা আরেক পৃথিবীতে ছিলাম। মায়ের পেটে আসার আগে আমরা আরেক জাহানে ছিলাম, আমরা আরেক দুনিয়াতে কি ছিলাম? ছিলাম না? ছিলাম না? বলেন মায়ের পেটে আসার আগে আমরা আরেক দুনিয়াতে কি আরেক জাহান, ভিন্ন এক জগতে ছিলাম। সেই জগতে আমাদের জন্য কোনো খাবারের প্রয়োজন পড়ে নাই। সেই জগতে আমাদের জন্য খাবার ছিল না। কি ছিল না? বলেন মায়ের পেটে আসার আগে আমাদের জন্য কি ছিল না? খাবার ছিল না। লেকিন মায়ের পেটে আসার সঙ্গে সঙ্গে নির্জীব, তখনও কিন্তু জীবন নাই, জীবন নাই, লেকিন ওই নির্জীবটাকেই আল্লাহ তাআলা খাবার তালাশের যোগ্যতা দিয়েছেন। সুবহানাল্লাহ। নির্জীব নুতফার নির্জীব এক কণিকা শুক্রকীট, এক জাররা শুক্রকীটকে আল্লাহ তাআলা পেটে দেওয়ার সঙ্গে সঙ্গেই খাবার আহরণের যোগ্যতা দিয়েছেন। এখনো রু দেন নাই, লেকিন খাবার আহরণের কি দিয়েছেন? বলেন যোগ্যতা দিয়েছেন। মায়ের পেটে বাচ্চা প্রথম ঢুকার সঙ্গে সঙ্গে মায়ের নার্ভের সাথে, জরায়ুর নালীর সাথে, নালার সাথে এভাবে লেগে যায়, শুধু এভাবে লেগে যায়, এভাবে এভাবে এভাবে, বুঝেন না? শুধু এইভাবে লেগে যায়। আর এটা কতটুক? একটু। কদ্দুর? যেটা খালি চোখে দেখা যায় না। বলেন যেটা কি খালি চোখে দেখা যায় না। ঢুকার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা মায়ের জরায়ুর রাস্তা বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে গেটটা লক করে দেয় যেন বের হইতে না পারে। সুবহানাল্লাহ। গেটটা কি করে দেয়? সঙ্গে সঙ্গে গেটটা লক করে দেয়, সঙ্গে সঙ্গে গেটটা বন্ধ। পরবর্তী 15 দিন পরে মাসিক আসার কথা ছিল, মাসিক বন্ধ। সুবহানাল্লাহ। এটা যাওয়ার সঙ্গে সঙ্গে এটা এখানে এভাবে ঘুরে, এদিকে এটা ঘুরে, এদিকে মার মাথা ঘুরে। মার কি ঘুরে? এই সময় মায়ের মাথা ঘুরায় কিনা? কেন ঘুরায়? এটা ঘুরে, এটা ঘুরে ঘুরে কি বলে জানেন? আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও, আমাকে খাবার দাও। ফির বলে না? ফিরের মধ্যে 20টা নারিকেল ঝুলে, 20টা ডাব হয়েছে, ছোট ছোট ছোট, একটা একটা বড় হয়ে গেছে, প্রতিটার মধ্যে 2 কিলোমিটার করে পানি হয়ে গেছে। কিন্তু এই ছড়াটা গাছের সাথে কেমনে লেগে আছে জানেন? শুধু এমনি। সুবহানাল্লাহ। শুধু কেমনে লেগে আছে? শুধু এমনি লেগে আছে, এভাবে। দেখে না? শুধু এভাবে কি দেন না, এইভাবে টান দিলে পড়ে যায়, পড়ে কি পড়ে না? শুধু এইভাবে লেগে আছে। শুধু এইভাবে লাগার দ্বারা, এইভাবে লাগার দ্বারা প্রতিটা ডাবের মধ্যে 2 কিলো পানি ঢুকালো কে? সুবহানাল্লাহ। বলে
তো ঠিক এইভাবে মায়ের নার্ভের সাথে এইভাবে লাগছে, এইভাবে 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 লাগছে, এই ব্যাস লাগছে। লাগছে লাগার সঙ্গে সঙ্গে এটা বলে আমি খাবো। এটার মধ্যে আল্লাহর প্রথম যোগ্যতা দিয়েছে খাওয়ার যোগ্যতা। প্রথম যোগ্যতা কি? বাস শুধুই 40 দিনে এক ফোঁটা নুতফা, 40 দিন পরে হয়ে গেছে রক্ত। এটাই হয়ে গেছে রক্ত, এক জাররা শুক্রকীট হয়ে গেছে কি বলেন রক্ত। বাকি দ্বিতীয় 40 দিনে এটা হয়ে গেছে গোশতের টুকরা। তৃতীয় 40 দিনে এটা হয়ে গেছে পুরোটাই হাড্ডি। সুবহানাল্লাহ বলো, পুরোটাই কি? তাহলে বলে নুতফা, নুতফা, আলাকা, আজমা। বাহ, নুতফা বীর্য হয়ে গেছে রক্ত, হয়ে গেছে হাড্ডি, শেষ। তৃতীয় 40 দিন পরে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পুরো শরীরের সব হাড্ডি একসাথে তৈরি হবে, একসাথে। এখান থেকে ওই পর্যন্ত যত জোড়া আছে, যত গিঠু আছে, যত নাট আছে, যত স্ক্রু আছে, যত বল্টু আছে, সব তৈরি হয়ে গেছে। কতদিন? 4 মাস। কতদিন? 4 মাস। 3 40 কত? 4 মাস। 4 মাসে এই হাড্ডি তৈরি হয়ে আর সে শুধু মায়ের থেকে রক্ত সঞ্চয় করছে 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 আর তার গোশত তৈরি হওয়া শুরু হয়ে গেছে। এবার ওই হাড্ডির উপরে পায়ের তালু থেকে মাথার তালু পর্যন্ত হাড্ডির উপরে পুরোটাই গোশত আল্লাহ তাআলা ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফাকাসাউনা আযমা লাহমা, আমি হাড্ডির উপরে গোশত পরিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আজীব, এখানে আমি গোশত বানিয়েছি বলেন না, ওখানে বলছে আমি নুতফাকে বানিয়েছি আলাকা, নুতফাকেই বানিয়েছি আলাকা। এরপরে বলেন আমি আলাকাকেই বানিয়েছি মুদগা, এরপরে বলেন মুদগাকেই বানিয়েছি আযমা। এবার বলেন ফাকাসাউনাল আযমা লাহমা, এবার আমি হাড্ডির উপরে গোশত পরিয়ে দিয়েছি। কি করে দিয়েছে? এই যেভাবে আমরা জামা গায়ে দিই, এভাবে হাড্ডির উপরে আল্লাহ তাআলা গোশতের প্রলেপ এঁটে দিয়েছেন। গোশত রেডি, হাড্ডিও রেডি, সব রেডি। পুরো 4 মাস, 4 মাস হয়ে গেছে। যেদিন 4 মাসের শেষ সেকেন্ড শেষ হইল, আল্লাহ তাআলা ফু দিয়ে দিয়েছে। ব্যাস, ফু পাওয়ার সঙ্গে সঙ্গে বাচ্চা মায়ের পেটে নড়ে। এতদিন পর্যন্ত মা হাত দিয়ে দিয়ে দেখতো, দেখি নড়ে কিনা, দেখি নড়ে কিনা। স্বামীও বিদেশ থেকে জিজ্ঞেস করে বাচ্চা নড়ে কিনা, না এখনো নড়ে না, এখনো নড়ে না। যেই 4 মাসের শেষ সেকেন্ড শেষ হইল, বাচ্চা কয় নড়ে, বাচ্চা নড়ে। আমরাও নড়ছি কিনা বলেন? এটা কার কার জীবনের উপর দিয়ে এই হালত গুজারে নাই? কোন নাস্তিকের জীবনের উপর দিয়ে কিন্তু এই হালত গুজারে নাই। ইসরায়েলের প্রধানমন্ত্রীর জীবনের উপরে এই হালত তো গুজরে নাই। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, তুমি কেমনে আল্লাহর নাফরমানি করো, কিভাবে কিভাবে আল্লাহর সাথে যুদ্ধ করো, কিভাবে তুমি নাফরমানি করো, অথচ তুমি মৃত ছিলে। তুমি কি ছিলে? তো 4 মাস আমি কি ছিলাম বলেন? মৃত ছিলাম না? 4 মাস আমি কি ছিলাম? কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা, কেমনে তুমি কুফরি করো অথচ তুমি কি ছিলে? ফাআহইয়াইন, পড়ো সূরা বাকারা, সূরা বাকারা। ফাআহইয়াকুম, আমি তোমাদেরকে আমি জীবন দিয়েছি। সুবহানাল্লাহ। সুম্মা ইউমীতুকুম, এরপরে কিন্তু আবার মারবো। সুম্মা ইউহয়ীকুম, এরপরে কিন্তু আবার উঠাবো। তাহলে আগেরটা যদি সত্য হয় পরেরটাও সত্য হবে। কি ভাই? আগেরটা সত্য তো না? আমরা মৃত ছিলাম না জিন্দা ছিলাম? সবাই বলেন, আমরা মৃত ছিলাম না জিন্দা ছিলাম? আমরা মৃত ছিলাম। আমাদেরকে 4 মাস বয়সে জীবন দিয়েছেন কে?